যদিও ভিডিওর শুরুতেই লেখা আছে গেট রেডি উইথ মি, কিন্তু আমি রেডি হওয়ার সময় যদি আমার আশেপাশে কেউ ঘুরঘুর করে তবে আমার মেজাজ গরম হয়ে যায়। কদিন আগে দুপুরবেলা একটা নেমন্তন্ন ছিল। রেডি হওয়ার সময় ভাবলাম যে একটা ভিডিও করেই ফেলি, তাই রেডি হতে হতে ভিডিও করে ফেললাম চটপট। যেটা দিয়ে আইব্রো করছি এটা মোটেই কোনো নামি দামি ব্র্যান্ডের নয়। এই 1-2 বছর আগে স্প্ল্যানেট থেকে কিনেছিলাম। একটা ব্রাশও সাথে দিয়েছিল, সেটা দিয়ে হালকা ড্র করে ব্রাশ করে নিয়েছি আইব্রোগুলো। এরপরে হচ্ছে ময়েশ্চারাইজারের পালা। আমি সবসময় এই নিভিয়ার ময়েশ্চারাইজারটাই ব্যবহার করি। শীত গ্রীষ্ম বর্ষা ময়েশ্চারাইজার ছাড়া আমার স্কিন ইনকমপ্লিট। আর যে কোনো মেকআপের আগে স্কিন প্রিপারেশনটা ভীষণ জরুরি। সবসময় টোনার সিরাম ব্যবহার করে ময়েশ্চারাইজার অবশ্যই ব্যবহার করবে। আমি কোন কোন সিরাম টোনার ব্যবহার করি সেগুলো আমার ইনস্টাগ্রামের রিলে পেয়ে যাবে। এটা হচ্ছে হিলরি টোনার বেসিটা ফাউন্ডেশন স্টিক। প্রমোশনের জন্য ব্র্যান্ড থেকে আমাকে পাঠিয়েছিল, তাই নেমন্তন্ন বাড়িতে যাওয়ার আগে এটা ইউজ করে দেখলাম যে এটা অ্যাকচুয়ালি কতটা ভালো। ফাউন্ডেশন স্টিক আমি কখনো সেরমভাবে ব্যবহার করি। আমি সাধারণত বেবি ক্রিম বা ফেসেস ক্যানাডার লাইট ওয়েট ফাউন্ডেশনটা ব্যবহার করি। দিন হোক বা রাত বা যে কোনো অনুষ্ঠান। আমি খুব বেশি মেকআপ বা কনসিলার এগুলো একদম পছন্দ করি না। মেকআপের সময় আমি এমন কোনো জিনিস ব্যবহার করি না যেটা আমার আসল স্কিনের গ্লোকেই ঢেকে দেয়। এই ফাউন্ডেশন স্টিকটা ভীষণ লাইট ছিল, তাই আমি মুখে গলায় ঘাড়ে ব্যবহার করে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। এই প্রোডাক্টটাও আমাকে ব্র্যান্ড পাঠিয়েছিল প্রমোশনের জন্য। এটা হচ্ছে একটা 2-in-1 প্রোডাক্ট, যেটাতে কন্ট্রোর আর হাইলাইটার রয়েছে। আমি মোটেই কোনো মেকআপ আর্টিস্ট নই। ফোনের ভিডিও থেকে দেখে শিখেছি কোথায় কোথায় কন্ট্রোর অ্যাপ্লাই করতে লাগে, তাই সেখানে সেখানে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছিলাম। যেহেতু দিনের বেলার মেকআপ, সেজন্য আমি কন্ট্রোরের পরিমাণটা ভীষণ অল্প রেখেছিলাম, যতটুকু না দিলেই নয়। আর বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে আমার দারুণ লাগে। ব্রাশ আমি খুব কমই ইউজ করি। এই পেন আইলাইনারটাও আমাকে ব্র্যান্ড পাঠিয়েছিল প্রমোশনের জন্য। আইলাইনারটা অ্যাপ্লাই করার পর দেখলাম অতটা ভালো লাগছে না, তাই আমার নিজের যে আইশ্যাডো প্যালেটটা ছিল মার্সের, সেটারই একটা ব্রাউন আইশ্যাডো দিয়ে চোখের উপরটা ব্লেন্ড করে নিচ্ছিলাম হালকা করে। আমাকে যারা চেনে তারা জানে যে নো মেকআপ মেকআপ লুকই আমার সব সময় ফেভারিট, তাই ব্রাউন আইশ্যাডোই আমি ইউজ করে থাকি। দিনের বেলা হোক, রাতের বেলা হোক, জন্মদিন হোক বা বিয়েবাড়ি। ব্রাউন আইশ্যাডোটা দিয়ে দুটো চোখের ওপরে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর খারাপ লাগছিল না। তারপর ভাবলাম পেন আইলাইনারটা যখন আছে আরেকবার অ্যাপ্লাই করে দেখি কেমন লাগছে। তারপর দেখলাম ভালোই লাগছে, অতটাও খারাপ নয়। এইবার হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট পার্ট, ব্লাশ। এই দুটো ক্রিম ব্লাশও আমাকে ব্র্যান্ড পাঠিয়েছিল প্রমোশনের জন্য। অ্যাকচুয়ালি এই ব্লাশ দুটোরই প্রমোশন ভিডিও আমাকে বানাতে হতো, বাকিগুলো গিফট দিয়েছে। এই শেডটা হচ্ছে শেড 2 মেলো কোরাল। প্রথমে আমি ভাবলাম যে এত হালকা শেড ব্লাশের জন্য কি ঠিক। তারপরে অল্প একটু পরিমাণ হাতে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। তারপর দেখলাম যে না, ঠিকই আছে, খুব তো খারাপ নয়। আর এইটা হচ্ছে শেড 5 রেড অ্যালার্ট। শেডটা আমার কী যে পছন্দ হয়েছে কি বলবো। এই ক্রিম ব্লাশগুলো এতটা হাইলি পিগমেন্টেড যে এইটুকু পরিমাণে এনাফ মেকআপের জন্য। তোমরা কি জানো এই যে গালে আর নাকে একসাথে ব্লাশ অ্যাপ্লাই করে ব্লেন্ড করা যে টেকনিক, এইটাকে বলে সানকিস টাইপ। আর এই হাইলাইটারটাও অ্যাপ্লাই করে দেখলাম কতটা ভালো। গালে নাকে আর ঠোঁটের উপরে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। মাস্কারা ছাড়া আমার যে কোনো সাজ অসম্পূর্ণ। এটা হচ্ছে মেবেলিনের মাস্কারা, এটা আমার অল টাইম ফেভারিট। এইটা হচ্ছে পপসকোর একটা লিকুইড লিপস্টিক। এই শেডটা এতটা মিষ্টি যে ভাবলাম এটাই পরি। লিপস্টিকের ব্যাপারে আমি ভীষণ খুঁতখুঁতে। একবার ভালো না লাগলে 4বার লিপস্টিক চেঞ্জ করি। আমার মেকআপ একদম ডান। কেমন লাগছে বলো? এই লুকটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এরকম সফট লুকই আমার সব সময় পছন্দের। এই যে পরে নিলাম নীল রঙের সুন্দর জামাটা। এইবার পরছি কানের দুল। এটা কিন্তু অরিজিনাল কানের দুল নয়, এটা আসলে ছিল একটা ভীষণ বড় আর ভারী কানের দুল। পরলে এই কানে ব্যথা করে, তাই ভাবলাম কানের দুলটা যদি মাঝখান থেকে কোনোভাবে খোলা যায় তাহলে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ। মাঝখান থেকে খোলার পরে দেখি কানের দুলটা এরকম আধখানা চাঁদের মতন হয়ে গেল। ক্যামেরায় কেমন লাগছে জানি না, তবে সামনে থেকে ভালোই লাগছিল। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানাতেই ভুলো না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য ভিডিওয়। টাটা।